কয়েকদিনের অসহনীয় গরম শেষে আকাশ থেকে যখন বৃষ্টি নামল, নগরবাসী ভেবেছিল মিলবে স্বস্তি। কিন্তু সেই স্বস্তির জলই চট্টগ্রামের মানুষের জন্য হয়ে উঠল নতুন দুর্ভোগের নাম। একদিনের ভারী বৃষ্টিতে ডুবে গেল নগরীর বহু এলাকা, থমকে গেল জীবন, কাদামাটি আর জমে থাকা পানিতে আটকে পড়ল হাজারো মানুষ। মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত টানা বর্ষণে প্রবর্তক মোড়, মুরাদপুর, চকবাজার, কাতালগঞ্জ, বহদ্দার হাট ও হালি শহরের বিভিন্ন এলাকায় হাঁটু থেকে কোমর সমান পানি জমে যায়। শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। সড়কে যানবাহন চলাচল ধীর হয়ে পড়ে, তৈরি হয় দীর্ঘ যানজট। রাত পেরিয়ে বুধবার সকালেও অনেক এলাকায় পানি নামেনি পুরোপুরি। প্রবর্তক মোড়ে পানি কিছুটা নামলেও রেখে গেছে কাদা আর ময়লার স্তূপ। স্কুলগামী শিশু, অফিসগামী মানুষ, সবার পথ চলা হয়ে উঠেছে কষ্টের। নিচু এলাকার ঘরবাড়ির সামনে জমে থাকা পানি যেন নগরবাসীর দীর্ঘদিনের অবহেলার নীরব সাক্ষী। দুপুরের পর আবারও বৃষ্টি নামতেই প্রবর্তক মোড় ও আশেপাশে ফের জলাবদ্ধতা সৃষ্টি হয়। কিছুক্ষণের মধ্যেই সড়কের অংশ পানিতে তলিয়ে যায়। রিকশা, সিএনজি ও ব্যক্তিগত গাড়িগুলোকে খুবই ধীর গতিতে চলতে দেখা যায়। স্থানীয়দের অভিযোগ, জলাবদ্ধতা নিরসনে একের পর এক প্রকল্প নেওয়া হলেও সামান্য বৃষ্টিতেই পুরনো দৃশ্য ফিরে আসে। খাল, ড্রেন পরিষ্কারের কাজ চলেও কার্যকর কোনো সমাধান নেই। এদিকে চট্টগ্রামবাসীর জন্য মরার ওপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে আবহাওয়া অফিসের নতুন বার্তা। নতুন বার্তায় বলা হয়, চট্টগ্রাম বিভাগে বৃষ্টির প্রবণতা আরও 4 দিন অব্যাহত থাকতে পারে। শনিবার পর্যন্ত বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। নগরবাসীর কাছে এখন প্রশ্ন একটাই, এই শহরে বৃষ্টি কি আশীর্বাদ নাকি প্রতি বছরের মতো ফিরে আসা এক অভিশাপ? নিউজ ডেস্ক, জাগো নিউজ।